হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারেকুর রহমান স্পিকিং, বাংলাদেশ থেকে। কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন? দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলেন, নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। কিছু কথা বলবো আপনাকে। দেশে ক্ষমতা বসতে বসতে একেবারে সংকটে ফেলায় দিয়েছেন দেশ। কেন? সংকটেই ভালো। তাও ওই হাজার হাজার বিলিয়ন ডলার ঋণ করে দেশ চালানোর চেয়ে একটু কষ্ট করে চালাই ভালো। ঋণ তো শোধ করতেই হবে আমাদের, অতএব একটু কষ্ট করি। কেন ঋণ করলে সমস্যা কি? তেল তেল লাগবে নাকি? আমি রিকোয়েস্ট করলে দিল্লি তোমাকে তেল পাঠাবে, যদি নাও তাহলে। কিন্তু একটু দাম বেশি পড়বে, তবে সংকট কাটবে। ওখানেও গিয়ে বাটপাড়ির বিজনেস শুরু করে দিছেন। আপনি আর ভালো হইলেন না। এত কিছু হয়ে যাওয়ার পরেও খারাপ কাজ থেকে দূরে যেতে পারলেন না। শেষ বয়সে এসে অন্তত আল্লাহ তাআলাকে ভয় করুন, হাসিনা। আবার না, মানে এত টাকা পয়সা কামাই করছি, মাঝে মাঝে ভুলেই যাই যে আমি মানুষ। আমি যে কই থাকি আর কই না থাকি। টাকার উপর ঘুমাই, টাকার উপর খাই। টাকাই যেন পাহাড় গড়েছি। তাতে কি, সব ওগুলা জনগণের টাকা চুরি করে নিয়ে গেছেন। জনগণের অভিশাপ আছে না, শান্তিতে খাইতে পারছেন না, ঘুমাতে পারছেন না। সে টাকা দিয়ে লাভ নেই। যে টাকা দিয়ে আপনি মরানোর পরও নিয়ে যাইতে পারবেন না, ওই টাকার বগর বগর করে লাভ আছে? আপনি কোথাও গিয়ে খাইতে পারতেছেন না, আপনি তো বন্দির মতো, ওটাও একটা জেলে আছেন। আরে রাখো, একদিন না একদিন আমরা আবার দেশে যাব, আবার রাজত্ব করব। শুধু সময়ের অপেক্ষা। সবেমাত্র শুরু হয়েছে আমার গুণগান, যে হাসিনা থাকতে একটুও কষ্ট হইতো না। রাতারাতি পেট্রোলের দাম দ্বিগুণ করে দিয়েছিলেন, মনে আছে? ওইখান থেকে কত মারছেন? হ্যাঁ, মানি লন্ডারিং করবেন আর বাংলাদেশের অর্থনীতি ডাউন করে দেবেন, এটাই আপনার প্রধান কাজ ছিল। আমরা জানি না? আবার না, মানে হয়েছে। এগুলা কি পাবলিক হিসাব করবে? পাবলিক হিসাব করবে তারা সলসলা চলতে পারতেছে নাকি পারতেছে না। ব্যাস, এত তো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। এখন এত সংকট কেন? বিপদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ তাআলা। আমরা আর এই বেশি দিন সংকটে থাকবো না, ইনশাআল্লাহ স্বাভাবিক হয়ে যাবে। তাও আমরা ঋণ করে চলবো না। এমনিতেই অনেক ঋণ করে গেছেন। আমি যে ঋণ করে এসেছি, সেই ঋণ শোধ করতে বাংলাদেশের সময় লাগবে মিনিমাম 150 বছর। তারপরও ঋণ শোধ হয় কিনা জানা নাই। বোঝো নাই, সব ক্যাশ একবারে মাইরা দিয়ে নিয়ে আইছি। সোনার দেশটারে ধ্বংস করে ফেলাইছেন উন্নয়নের নামে। সোনার দেশটাকে খায় ফেলাইছেন, সব কিছু ধ্বংস করে ফেলাইছেন। এদেশে এখন ক্ষমতায় যে বসুক না কেন, সংকট একটু পড়বেই। একমাত্র প্রেসিডেন্ট আমি ছিলাম যে সংকট ছিল না। বাংলাদেশের মানুষ কোনো কিছুর অভাব বোঝে নাই। আমি বুঝতে দেই নাই, এই জন্য বোঝে নাই। ভালো সরকার হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া দরকার বেশি। মানে আমি বুঝাইতে চাইতেছি, দায়িত্বশীল মানুষ। আমি তো সরকার ছিলাম, কিন্তু দায়িত্ব আমার ছিল মানুষকে ভালো রাখার। ভূতের মুখে রাম রাম। যে ঋণ করে গেছেন ওটাই তো 150 বছর লাগবে শোধ করতে। আমরাও দেশ ছলছলা চালাইতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু ঋণ করতে হবে। আর এই ঋণ করলে 500 বছরেও আমরা শোধ করতে পারবো না। অর্থনীতি ডাউন হয়ে যাবে। জনগণ কিছুদিন কষ্ট করুক না, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। থাকো, তোমাদের ইচ্ছা। যদি নাও তাহলে 600 টাকা লিটারে আমি কথা বলাই দিতে পারি মোদির সঙ্গে। হইলে তেল কন্টেনারে পাঠাই দিব জাহাজে। টাকা রেডি রাখেন, কি নেবেন? থাক, আমি তো খারাপ কথা বলতে পারি না। তেল আপনাদের যেখানে আছে সেইখানে রাইখা দেন, জায়গা মতো রাইখা দেন। তেলের দরকার নেই আমাদের, ইন্ডিয়ার হেল্পের দরকার নেই আমাদের। আল্লাহ তাআলা উদ্ধার করবেন ইনশাল্লাহ।